হ্যালো এভরিওয়ান, আমি লাভলি শহীদ। আমার কুকিং চ্যানেল নস্টালজিক কুকিং থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমি আমার এই ভিডিওটিতে আপনাদেরকে দুই ধরনের ডোনাট বানিয়ে দেখাবো। একটি হচ্ছে এগ ডোনাট, আরটি হচ্ছে ইস্ট ডোনাট। ডোনাট বাচ্চারা খেতে খুবই পছন্দ করে, আর হোমমেড হলে তো কোনো কথাই নেই। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার ডোনাট বানানোর রেসিপিগুলো এক নজরে। আমি এখানে নিয়েছি 1.5 কাপ ময়দা। এখানে মনে রাখতে হবে ময়দাই ব্যবহার করতে হবে, বেকিংয়ের আইটেমগুলো ময়দা ছাড়া ভালো হয় না। নিয়েছি 1/4 টিস্পুন বেকিং সোডা এবং বেকিং পাউডার। নিয়েছি 1 টেবিল চামচ চিনি, যেটা আমি খুব ফাইন করে গ্রাইন্ড করে নিয়েছি। নিয়েছি স্বাদ মতো লবণ, আর নিয়েছি একটি ডিম এবং ডো তৈরি করার জন্য পরিমাণ মতো পানি। আমি যত রকমভাবে ডোনাট বানিয়েছি, সব থেকে বেশি মজা লেগেছে আমার কাছে এই এগ ডোনাটটি। এখানে প্রথমে যে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো আছে এগুলো খুব সুন্দর করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো, মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে চিনিটাও খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিতে হবে লবণ দিয়ে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে ডিমটা খুব সুন্দর করে ভেঙে আঙ্গুল দিয়ে এরকম নেড়ে চেড়ে কুসুমটা মিক্স করে পুরো ময়দার সাথে মিক্স করে দিতে হবে। সবশেষে দিয়ে দিতে হবে পানি দিয়ে ডোটুকু খুব ভালো করে মেখে নিতে হবে। আমরা যেরকম পরোটা বানাই সেরকম পরোটার মতো সফট একটি ডো হবে। সবশেষে হাতে একটু তেল মাখিয়ে ডোয়ের গায়ে তেল এরকম মাখিয়ে ডোটুকু একটি ফয়েল দিয়ে কমপক্ষে 15 মিনিট ঢেকে দিতে হবে। তো আমি একটি ফয়েল দিয়ে এখানে ঢেকে দিচ্ছি এবং ফিরে আসছি 15 মিনিট পর। 15 মিনিট পর ফয়েলটুকু সরিয়ে নিয়ে ডোটুকু খুব ভালো করে মথে নিতে হবে। ডোটুকু ভালো করে মথে নিয়ে চলে যেতে হবে রুটির ফিরিতে। আমি রুটির ফিরিতে ডোটুকু আরেকটু মেখে নিয়েছি। মেখে নিয়ে এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি, মানে বল কেটে নিচ্ছি। হাতে একটু ময়দা নিয়ে নিতে হবে। ময়দা নিয়ে বলগুলো খুব সুন্দর করে কেটে নিতে হবে। বল কেটে নেওয়ার পর 2 হাতের তালুতে একটু ময়দা মাখিয়ে বলগুলো গোল করে নিতে হবে, যেরকম করে আমি এখানে নিয়ে নিচ্ছি। এরপর আঙ্গুলের মাথায় সামান্য ময়দা মাখিয়ে নিয়ে ডোয়ের ঠিক মাঝখানে এরকম ছিদ্র করতে হবে, যেরকম আমি করে নিচ্ছি। এবং এই বলটি ডোনাটের শেপ দিয়ে গড়ে নিতে হবে, রিংয়ের মতো করে গড়ে নিতে হবে যতটুকু সম্ভব করা যায়। তো আমি এরকম করে সবগুলো ডোনাট বানিয়ে নিচ্ছি এবং যেই পাত্রে ডোনাটগুলো রাখবো সেই পাত্রে একটু ময়দা ছিটিয়ে নিতে হবে, তা না হলে ডোনাটগুলো সেই পাত্রের গায়ে আটকে যাবে। তো এরকম করে আমার সবগুলো বানানো শেষ হয়ে গেছে এবং আমি একটি পাত্রে রেখে নিয়েছি ময়দা ছিটিয়ে। চলে যাচ্ছি আমার নেক্সট ডোনাট বানানোর প্রসেসিংয়ে। আমি এখানে নিয়েছি 1.5 কাপ ময়দা, নিয়েছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ, নিয়েছি 1 টেবিল চামচ চিনি এবং 1 চা চামচ ইস্ট, নিয়েছি স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো পানি। এটাও একটি সফট ডো হবে এবং এতটা সফট হবে না যে একদম লেলিয়ে পড়ে যায়। আমি যেরকম পিৎজা বানিয়েছি ঠিক পিৎজা ডোর মতোই একটা সফট ডো হবে। চলে যাচ্ছি ইস্ট প্রিপারেশনে। আমি চুলায় একটি সসপ্যান চড়িয়ে দিয়েছি এবং পানি গরম হয়ে উঠেছে। এই ইস্ট প্রসেসিংয়ের আমি ম্যাটারটা খুব ভালো করে ডিসকাস করেছি হচ্ছে আমার পিৎজা বানানোর রেসিপিতে। আপনারা দয়া করে আমার পিৎজা বানানোর রেসিপিটি ভালো করে দেখে নেবেন। পানি যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে গুঁড়া দুধ এবং চিনি। গুঁড়া দুধ এবং চিনি পানির মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পুরোপুরি মিশে যায়। মিশে যাওয়ার পরে সবশেষে দিয়ে দিতে হবে ইস্ট দিয়ে দেওয়ার পরে দেখবেন যে কিছুটা দলা পাকিয়ে আসছে। এতে কোনো প্রবলেম নেই, যেগুলো দলা পাকিয়ে গেছে সেগুলো একটু হাতে নিয়ে আঙ্গুলের সাহায্যে চেপে চেপে লাম্পসগুলো ছাড়িয়ে নিতে হবে এবং সেটা চিনির পানির সাথে এবং দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এরপর সব মিশে গেলে একটি ঢাকনা দিয়ে এই ইস্টের পানিটুকু ঢেকে রাখতে হবে কমপক্ষে 30 থেকে 35 মিনিটস, অথবা ইস্ট যতক্ষণ না পর্যন্ত ফুলে একদম ডাবল না হয়ে যায়, দইয়ের মতো উপর দিয়ে সর না পড়ে সেই পর্যন্ত ঢেকে রাখতে হবে। তো চলে আসছি আমি 30 to 35 মিনিটস পরে। আমি এখানে ময়দার সাথে খুব ভালো করে ইস্টের পানিটুকু মিশিয়ে নিয়েছি এবং এই ডোটুকু আমি 45 মিনিটস রেখে দিয়েছিলাম। 45 মিনিটস পরে আমি ডোটুকু একটু মথে নিয়েছি খুব ভালো করে। মথে নেওয়ার পরে আমি চলে আসলাম রুটির পিঁড়িতে। রুটির পিঁড়িতে একটু ময়দা মাখিয়ে নিয়ে আবার ভালো করে ডোটুকু ভালো করে মথে নিতে হবে, যাতে করে এর ভিতরে কোনো বাতাস থেকে না যায়। বাতাস থেকে গেলে ডোনাট ভাজার সময় এর শেপ ঠিক থাকবে না। জি হ্যাঁ দর্শক, আজকে আমি তেলে ফ্রাই করে ডোনাট বানিয়ে দেখাবো। এই কথাটা আমি আগে বলিনি, কারণ এটা আমার একটা সিক্রেট ছিল।
তা আমি সবগুলো ডোনাট আগের মতো করে এখানে গড়ে নিচ্ছি। আগে বল কেটে নিচ্ছি, একই প্রসেসে আমি সবগুলো ডোনাট আমি করে নিচ্ছি। সবগুলো ডোনাট করা হয়ে গেলে আমি চলে যাব চুলায়। যতটুকু সম্ভব গোল করে সুন্দর করে একদম সব দিক ইভেনলি করে নিতে হবে। তো আমার করা হয়ে গেছে। আমি চুলায় অলরেডি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। মনে রাখতে হবে এখানে ডুবো তেলে ভাজতে হবে। তেল যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ডোনাটগুলো, এবং ডোনাটগুলো দেওয়ার ঠিক 2 থেকে 3 মিনিটের মধ্যে দেখবেন যে অনেক ফুলে উঠেছে, এবং যতই ফুলতে থাকবে ডোনাট ততই কিন্তু আপনার মনটা আনন্দে নেচে উঠবে। তাহলে চিন্তা করে দেখুন যে আপনার বাচ্চারা কত খুশি হবে এই ডোনাটগুলো দেখে। এই ডোনাটগুলো কিন্তু খেতে অনেক সুস্বাদু। দর্শক, আমি এখানে সবগুলো ডোনাট খুব সুন্দর করে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে। এমনিতে কিন্তু খাওয়া যায় এই ডোনাটগুলো, এমনিতেই সুস্বাদু হয়, অনেক ফ্লাফি এবং ভিতর থেকে অনেক নরম। আমি সবগুলো ডোনাট এরকম করে ভেজে নিয়েছি। এই ডোনাটগুলো আমি সেমভাবে ভেজে নিয়েছি। আমি এখন চলে যাব ডোনাট ডেকোরেশনে। ডোনাট সাজানোর জন্য আমি ব্যবহার করেছি এখানে হুইপ ক্রিম। এখানে একটি পাইপিনে আমি ভরে নিয়েছি, ভরে নিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। হুইপ ক্রিমের রেসিপিটা আপনারা খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে পেয়ে যাবেন। আমি এরকম সবগুলো ডোনাটের উপরে হুইপ ক্রিম দিয়ে দিয়েছি। টপিংয়ে সুইট বল, চকলেট চিপস এবং নিউট্রেলা ব্যবহার করেছি। তো আমি একটি ডোনাটে হুইপ ক্রিম দিয়ে দেওয়ার পরে এরকম চকলেট বলে গড়িয়ে নিচ্ছি। হয়ে গেল আমার এক পিস তৈরি। আমি এরকম করে বাকি পিসগুলো তৈরি করে নেব। এখানে আমার 12টা ডোনাট হয়েছে। আমি 12টা ডোনাটই সাজিয়ে নিয়েছি, কিন্তু এখানে দেখাচ্ছি 6টি ডোনাট। দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু সুস্বাদু হয়েছে এবং পুষ্টিকর। এই আইটেমটি কিন্তু বাচ্চাদের জন্য অনেক স্বাস্থ্যকর। এখানে অর্গানিক বাটার ব্যবহার করা হয়েছে। তো বাচ্চাদেরকে বাসায় বানিয়ে দিলে তারা অনেক আনন্দ করে খাবে এবং মাকে ধন্যবাদ জানাতে ভুলবে না। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেল নস্টালজিক কুকিং সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আজ এই পর্যন্তই। আগামীতে আবার কোনো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব।